হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আমরা সেট নিয়ে পড়াশোনা করছিলাম। তো আজকে আমরা সেটের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক উপসেট নিয়ে পড়াশোনা করব। তো উপসেট অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। যদি উপসেট তুমি বুঝতে না পারো তাহলে সামনের ক্লাসগুলো বুঝতে তোমার অনেক অসুবিধা হবে। তো আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য অবশ্যই খাতা কলম নিয়ে পড়তে বসবা। তো উপসেট কাকে বলে সেই জিনিসটা শিখার আগে আমরা ছোট্ট একটা গল্প দেখে আসি, চলো এরপর আবার বই ফিরতেছি। মনে করো তোমার বাসায় তোমার ছোট্ট একটা ভাই আছে, তুমি তোমার ছোট ভাইকে ৩টা বল কিনে দিলা, একটা লাল বল, একটা সবুজ বল আর একটা এটা কমলা বল। তো তোমার ভাই এখান থেকে ৩টা বল থেকে লাল বলটা বেছে নিল, নিয়ে সে কিছুক্ষণ খেলাধুলা করলো। এরপর সে লাল বলটা আবার এখানে ঝুড়িতে রেখে দিল, রেখে দিয়ে সে সবুজ বলটা নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করলো। তারপর সবুজ বলটাও রেখে দিল, সে তারপর এই কমলা বল নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করলো। তো তারপর সে ভাবতেছে না, একটা একটা করে নিয়ে খেলা জমতেছে না। সে কি করলো, দুইটা দুইটা করে বল নিয়ে খেলাধুলা শুরু করলো। তো প্রথমে সে লাল বল এবং সবুজ বল নিয়ে খেলাধুলা শুরু করলো। তো তারপর বলতেছে না, এই কম্বিনেশন মিলতেছে না। এরপর এখান থেকে সে লাল বলটা রাখলো, রাখার পর এই কমলা বলটা নিল। তাহলে তার হাতে বর্তমান আছে হলো সবুজ আর কমলা বল। তারপর সে সবুজ আর কমলা বল নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করলো। তারপর সে কি করলো, যে সবুজ বলটা এখানে রাখলো, সে এই লাল বলটা এবং এই কমলা বলটা এই দুইটা বল নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করলো। তারপর আবার সে ভাবতেছে না, এই দুটা দুটা করে বল নিয়েও আমাদের কম্বিনেশন মিলতেছে না। সে কি করলো, এই ৩টা বল নিয়েই খেলাধুলা করলো। তো ৩টা বল নিয়ে সে কিছুক্ষণ খেলাধুলা করলো। তো কিছুক্ষণ খেলতে খেলতে তার যখন বিরক্ত লাগলো, সে কি করলো, এই ৩টা বলেই ঝুড়িতে রেখে দিল। এবং তার হাতে বর্তমানে আছে কি, জিরো বল, অর্থাৎ তার হাতে কোনো বল নাই। সে এখন মন খারাপ করে বসে আছে। তো এখানে আমি তাকে প্রথমে একটা সেট দিছিলাম, ৩টা বলে একটা সেট দিয়েছিলাম। সে কি করছে, এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ৬টা, ৭টা এবং ৮টা। তো আমি একটা সেট তাকে দিছিলাম, সে এখান থেকে ৮ ধরনের সেট তৈরি করছে। তো আমি তাকে এখানে এক ধরনের সেট দিছিলাম, সে এখান থেকে ৮ ধরনের সেট তৈরি করছে। অর্থাৎ একটা সেট থেকে যেহেতু বিভিন্ন ধরনের সেট সে তৈরি করছে, এই যে যে নতুন সেট গুলা যে তৈরি করছে, এই নতুন সেট গুলাকে এই আমি যে সেটটা দিছিলাম সেই সেটের উপসেট বলা হয়। তো আশা করি এই সেটের উপসেট যে বিষয়টা কি সেটা ভালোভাবে বুঝাতে পারছি। তো তাও যদি বুঝতে না পারো তাহলে আমাদের ডিরেক্টলি ম্যাথে চলে যাই, তাহলে অবশ্যই বুঝতে পারবা। তো মনে করো আমার কাছে একটা সেট আছে, ওই সেটের উপাদান হচ্ছে এ এবং বি। আমার কাছে একটা এ সেট আছে, এ সেটের মধ্যে দুইটা উপাদান আছে, একটা হচ্ছে এ উপাদান আর একটা হচ্ছে বি উপাদান। তো আমি কি করলাম, এখান থেকে এই যে এ উপাদানটা আছে, এই এ উপাদানটাকে নিয়ে একটা সেট তৈরি করলাম। তারপর এই বি যে উপাদানটা আছে, এই বি উপাদানটাকে নিয়ে আমি আরেকটা সেট তৈরি করলাম। তারপর আমি এ এবং বি এই দুইটা নিয়েই আবার আরেকটা উপাদান সেট আমি তৈরি করলাম। এরপর আমি এই দুইটা ছাড়া আমি কি ফাঁকা জিনিস নিয়ে একটা সেট তৈরি করলাম। এই যে একটা সেট থেকে বিভিন্ন ধরনের সেট আমি তৈরি করলাম, এই সেট গুলাকে এটার উপসেট বলা হয়। তো আমি এই সেট গুলোর নাম দিই, এটার নাম দিলাম বি সেট, এটার নাম দিলাম সি সেট, এটার নাম দিলাম হলো ডি সেট, আর এটার নাম দিলাম হলো ই সেট। অর্থাৎ এখানে আমাদের এ একটা সেট দেওয়া ছিল, এ সেটের উপাদান হলো এ, এ এ এবং বি। তাহলে আমি এই এ সেটের এ এবং বি উপাদান নিয়ে বি সেট, তারপর সি সেট এবং সি সেট এবং ই সেট, এগুলো আমি তৈরি করলাম। এই যে একটা সেট থেকে আমি বিভিন্ন ধরনের সেট তৈরি করলাম, এই বিভিন্ন ধরনের সেট গুলাকে এই এ সেটের উপসেট বলা হয়। তো এখানে বি যেহেতু এ এর উপসেট, তার মানে উপসেটের চিহ্ন এটা, এটা দ্বারা বোঝায় যে উপসেট। তাহলে বি যেহেতু এ এর উপসেট, আমরা লিখতে পারি বি ইজ সাবসেট অফ এ। এটাকে বলা হয় কি, বি ইজ এ সাবসেট অফ এ। বি ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ বি হচ্ছে কি এ এর একটি সাবসেট। তারপর এখানে কি যে সি আছে, সিও আমাদের এস এ এর সাবসেট, তাহলে আমি লিখতে পারি সি ইজ সাবসেট অফ এ। তারপর এই যে ডি আছে, ডি সেটটা আমাদের কি এ সেটের একটা সাবসেট, এর জন্য আমি লিখতে পারি ডি ইজ সাবসেট অফ এ। তারপর ই যে আছে আমাদের ফাঁকা সেটটাও এক ধরনের সেট। ফাঁকা সেটটা কি সেটা আগের ক্লাস অবশ্যই বুঝেছি, তোমরা যারা আগের ক্লাসটা করো নাই তারা অবশ্যই আগের ক্লাসটা করে আসবা। তো ই আমাদের একটা এ এর সাবসেট, তাহলে আমি কি লিখতে পারি, ই ইজ এ সাবসেট অফ এ। তো আশা করি এখান থেকে উপসেট বিষয়টা কি সেটা ভালোভাবে বুঝাতে পারছি। তো এটাও যদি বুঝতে না পারো তাহলে আরো কাজ আছে, তো আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি আবার আর একটা উদাহরণ নিচ্ছি। মনে করো যে আমার কাছে একটা সেট আছে এ সেট, এখানে আমাদের উপাদান আছে হলো এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আমি কি করলাম, প্রথমে এক্স, শুধুমাত্র এক্স নিয়ে একটা উপসেট তৈরি করলাম। তারপর শুধুমাত্র ওয়াই নিয়ে একটা উপসেট তৈরি করলাম। তারপর শুধুমাত্র জেড নিয়ে একটা সেট আমি তৈরি করলাম। তারপর আমি এই প্রথম দুইটা নেব, এক্স এবং ওয়াই। তাহলে এক্স এবং ওয়াই নিয়ে একটা সেট আমি তৈরি করলাম। তারপর ওয়াই আর জেড নিয়ে আমি আরেকটা উপাদান তৈরি করতে পারি, জেড, ওয়াই এবং জেড। তারপর আমি কি করতে পারি, এক্স এবং জেড নিয়ে আর একটা উপসেট তৈরি করতে পারি, তাহলে হচ্ছে এক্স আর জেড।
তারপর আমি এই ৩ টা মিলেও একটা উপসেট তৈরি করতে পারি। তাহলে এক্স, ওয়াই এবং জেড এই ৩ টা মিলেও আরেকটা উপসেট। তারপর আমি এই ৩ টা না নিয়ে শুধুমাত্র একটা ফাঁকা জিনিস নিয়েও একটা সেট তৈরি করতে পারি। এগুলোকে আমরা ফাঁকা সেট বলি। তো এই সেটগুলোর আমি নাম দেই। এটার নাম দিলাম হলো বি, তারপর এটার নাম দিলাম সি, এটার নাম দিলাম হলো ডি, এটার নাম দিলাম হলো ই, তারপর এটা হচ্ছে আমাদের এফ সেট, এটা হচ্ছে আমাদের জি সেট, এটা হচ্ছে এইচ সেট, তারপর এটা হচ্ছে আমাদের আই সেট। তো এই যে এ একটা সেট দেওয়া ছিল, এ সেট থেকে আমি বি সেট, সি সেট, ডি সেট, ই সেট, এফ জি এইচ আই পর্যন্ত যে সেট গুলা তৈরি করলাম, এই প্রত্যেকটা সেটকেই এ সেটের উপসেট বলা হয়। এখানে ওই যে আমাদের জি যে সেটটা আছে, এই জি সেটটা আমাদের এ সেটের উপাদান। এর জন্য এটাকে আমি কিভাবে লিখতে পারবো? জি ইজ সাবসেট অফ এ। তারপর এখানে যে ডি সেটটা আছে, এটাও কি এ সেটের উপাদান। এর জন্য আমি কি লিখতে পারবো? ডি ইজ সাবসেট অফ এ। অর্থাৎ প্রত্যেকটার জন্য আমি কি সাবসেট অফ এ লিখতে পারবো। তো এখানে একটা লক্ষ্য করার বিষয় আমাদের আছে অবশ্যই। দেখো এখানে আমি এ সেটটা নিছিলাম, এ সেটের উপাদান হচ্ছে ২ টা। অর্থাৎ এখানে এন এর মান আমি ধরলাম হলো 2। কিন্তু আমরা উপসেট কয়টা পাইছিলাম? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। অর্থাৎ আমি যখন এন এর মান ২ অর্থাৎ ২ টা আমি উপাদান নিছি, তখন আমি উপসেট পাইছি হলো ৪ টা। তো আমি এখানে করতে পারি কি? এই যে 4 কে আমি 2 স্কয়ার আকারে লিখতে পারি। 2 স্কয়ার আকারে লিখতে পারি, তাই না? আমি জানি যে 2 এর উপর স্কয়ার করলে সেটা 4 আসে। তো এই যে 2 এর মান দেখো, এখানে এই যে 2 টা আছে, এই 2 কে, এই 2 আর n সমান, তাহলে আমি এখানে এই 2 এর জায়গায় n লিখতে পারি। অর্থাৎ 2 টু দি পাওয়ার n আকারে লিখতে পারি। এরপর আসে পরেরটা। তো দেখো এখানে আমাদের যে ১ম এ যে সেটটা নিছিলাম, এই সেটের মধ্যে যে আমাদের উপাদান সংখ্যা আছে ৩ টা। অর্থাৎ এখানে আমি ধরলাম যে n এর মান আছে হলো ৩ টা। তো আমরা উপসেট গুলো একটা হিসাব করি। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। মানে হলো ৮ টা উপসেট আমি তৈরি করতে পারছি। অর্থাৎ আমাদের যখন কোনো একটা সেটে ৩ টা উপাদান থাকবে, সেখান থেকে আমি ৮ টা উপসেট তৈরি করতে পারবো। তো এখান থেকে আমি এই 8 কে 2 টু দি পাওয়ার 3 আকারে লিখতে পারি। কারণ ৩ টা 2 যদি গুণ করি, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2, তাহলে এখানে দেখো ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3। তাহলে 8 কে আমরা কি 2 টু দি পাওয়ার 3 আকারে লিখতে পারি। তো এখানে 2 টু দি পাওয়ার এই যে 3 আছে, তাহলে এখানে n এর মান 3, তাহলে আমি 3 এর জায়গায় এখানে n লিখতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? যে কোনো একটা সেটের উপাদান সংখ্যা যদি n পরিমাণ হয়, তাহলে তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আবার বলতেছি যে কোনো একটা সেটের যদি n পরিমাণ উপাদান সংখ্যা থাকে, তাহলে তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n। তাহলে মনে করো আমি একটা সেট নিলাম পি সেট, এখানে পি সেটের উপাদান কয়টা? ৪ টা, অর্থাৎ n এর মান এখানে হচ্ছে 4। এখন যদি বলি যে এখানে এই পি সেটের উপসেট কয়টি হবে, তাহলে পি সেটের উপসেট হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n এর মান কত? n এর মান হচ্ছে 4। তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 যদি হয়, তাহলে হচ্ছে 16টা। অর্থাৎ আমি যদি এখানে ৪ টা উপাদান দেওয়া থাকে, তাহলে এখান থেকে আমি 16টা উপসেট তৈরি করতে পারি। কিভাবে? প্রথমে আমি x নিব, তারপর y নিব, তারপর আমি z নিব, তারপর আমি w নিব, এরকম করে তারপর এক্স ওয়াই, তারপর হচ্ছে ওয়াই জেড, তারপর জেড ডাব্লিউ, তারপর হচ্ছে এক্স জেড, তারপর এক্স ডাব্লিউ, তারপর ওয়াই জেড, তারপর ওয়াই ডাব্লিউ, এরকম করে যদি আমি সেট তৈরি করি, তো শেষ পর্যন্ত দেখবো যে আমি 16টা সেট এখান থেকে তৈরি করতে পারতেছি। তাহলে আমরা সে সম্পর্কটা পাইলাম, যদি কোনো একটা সেটের মধ্যে উপাদান সংখ্যা n পরিমাণ থাকে, তার উপসেট হবে 2 টু দি পাওয়ার n। তাহলে যদি কোনো একটা সেটের মধ্যে আমাদের 5টা উপাদান থাকে, তাহলে আমাদের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5। তাহলে এটা আমাদের কত আসতেছে? 16 × 32, তাহলে এতটা আমাদের উপসেট হবে। তো আশা করি উপসেট কাকে বলে সেটা বুঝাইতে পারছি। তো চলো এখন একটু বইয়ে দেখে নেওয়া যাক যে কি বলছে। তো দেখো এখানে বলছে যে কোন সেট থেকে যতগুলা সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। আবার বলতেছি যে কোন সেট থেকে যতগুলা সেট গঠন করা যায়, তাদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। তো আশা করি উপসেট কি সেই জিনিসটা ভালো মতোই বুঝাইতে পারছি। তো এখানে দেখো আমাদের উদাহরণ একটা দেওয়া আছে যে পি সেটের উপাদান দেওয়া আছে ১ ২ ৩। তো আমি কি করতে পারছি যে ২ আর ৩ নিয়ে একটা সেট উৎপন্ন করতে পারছি, আবার ১ এবং ৩ নিয়ে একটা উপসেট তৈরি করতে পারছি। তাহলে এই কিউ এর যে উপসেট আছে, এই কিউ কে আমরা উপসেট বলতে পারি, আর এবং আর কে আমরা উপসেট বলতে পারি। কেন? কারণ হলো সে এই পি এর উপাদান নিয়ে সে কিউ এবং আর উপসেট গুলো তৈরি করছে। এর জন্য আমরা বলতে পারি যে পি ইজ সাবসেট অফ পি। তো আশা করি উপসেট জিনিসটা কি সেটা ভালো মতো বোঝাতে পারছি। তো পরবর্তী ক্লাসে আমরা প্রকৃত সেট নিয়ে পড়াশোনা করব। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।